সিএনজি সমিতির মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি সেই সতর্কতা বার্তাগুলা দিব ইনশাআল্লাহ। জাহাঙ্গীর 1000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। মিলাদ মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আমিন। আর কে আছেন, আর কে আছেন? জুবেল মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আমিন। সম্মানিত সুধী, যারা নগদ কালেকশন করছেন এগুলো জমা দিয়ে দেন, সবার জন্য দোয়া হবে। আমি আগে কয়েকটা কথা আছে আমার বলে যাই। সম্মানিত সুধী, হ্যাঁ, শাহমাদ মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আমিন। শোনেন, বিদায় বেলা আমি কয়েকটা সতর্কতা আপনাদেরকে দিব। ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, দেশ বিদ্বেষী কাফের মুশরিক নাস্তিক বেঈমানদের ব্যাপারে। তার পূর্বে আপনাদের কাছে আমি দোয়া চাইব। প্রথমত আমার জন্য দোয়া চাইব, পাশাপাশি আমার অনেক কষ্টে গড়া কমপ্লেক্স মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আচ্ছা আচ্ছা, বলবো। সুনু মিয়া 1000 টাকা, জন্টু 500 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। শোনেন, আমি দোয়া চাই আপনাদের কাছে মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য। এই কমপ্লেক্সটি আমি আমার কষ্ট অর্জিত পয়সায় করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার পৈতৃক সম্পত্তি 83 শতক জায়গার উপরে আপনার পায় যে জায়গার দাম 5 কোটি টাকা, সে 5 কোটি জায়গার উপরে কমপ্লেক্সটা আমি করেছি। বক্তারা তো হাদিয়া পেয়ে বাড়ি করে, গাড়ি করে, কেউ 3-4টা বিয়ে করে। আমি এই হাদিয়া তোফা যা পেয়েছি সবটুকুনি এই কমপ্লেক্সের কাজে আমি খরচ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? তবে আমি একটা কাজ এ বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি। সেটা আমি অক্টোবর থেকে বাংলাদেশে যেখানে যাচ্ছি, আমি মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্সে একটি মসজিদের কাজ ধরতেছি, যেটা একটু ধৈর্য, যেটা আপনার 3000 স্কয়ার ফিটের 5 তলা মসজিদ। কত তলা? এটাতে খরচ হবে 3 কোটি টাকা। আমি নিয়ত করেছি এই মসজিদটা করব 3 লক্ষ লোকের টাকায়। কত লক্ষ? সারা বাংলা 3 লক্ষ মানুষের টাকায় আমি মসজিদটা করব। সেটা কিভাবে? একবারে সহজে 3 লক্ষ লোক থেকে 100 করে টাকা নিব, আর এই 3 কোটি টাকার মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স মসজিদটা করব। যেটা নিচ তলাটা হবে মসজিদ, আর উপরে 4 তলা হবে হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা। 30 অক্টোবর থেকে বাংলাদেশের যেখানে আমি যাচ্ছি, যেদিন থেকে সিদ্ধান্ত হয়েছে, সেদিন থেকে বাংলার মানুষের কাছে আমি আবদার করি 100টা করে টাকা দিয়ে 3 লক্ষ লোকের একজন হয়ে এই মসজিদে 3 কোটি টাকার অনুদানে শরিক হতে। আজও এখন আমি দোয়ার আগে আপনাদের কাছে আবদার করবো 100টা করে টাকা কুফন নিয়ে যাবে, আমার সফর সঙ্গী কুফন নিয়ে যাবে, সেখানে মসজিদের ডিজাইনটাও আছে। এ আপনারা 3 লক্ষ লোকের একজন হয়ে যাবেন, হয়তো আল্লাহ 100 টাকাকে কবুল করে হাসরে আপনার জন্য এই মসজিদটা নাজাতুল উসিলা হয়ে যাবে। আমার সফর সঙ্গী যাবে। সিএনজি ড্রাইভার আলী আহমদ 2000 টাকা। একটু নিচে যাও দ্রুত, স্টেজে তারা দিবে, সমস্যা নাই, নিচে যাও, স্টেজে তারা আমার কাছেও দিতে পারবে। আলী আহমদ 2000 টাকা আপনাদের মাহফিলের জন্য আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার সফর সঙ্গী মিন্টু 1000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। শুনেন, মাঠের বাইদের কাছে সিএনজি ড্রাইভার মিন্টু 1000 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। নাও, এটা নাও, যাও দ্রুত যাও। আমার সফর সঙ্গী আপনাদের কাছে যাবে। আপনারা এই 3 লক্ষ লোকের একজন হওয়ার জন্য এই 3 কোটি টাকার মসজিদে 100টা করে টাকা দিয়ে তার থেকে একটা কুপন নেবেন, আর আপনাকে এই বিশাল এত বড় মসজিদের কাজে সম্পৃক্ত করে নেবেন। হয়তো এটার উসিলায় আল্লাহ আপনাকে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার করতে পারে। এই মসজিদের উসিলায় আল্লাহ রিজিক বাড়িয়ে দিতে পারে, ইজ্জত সম্মান আল্লাহ আপনাকে বাড়িয়ে দিতে পারে, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করতে পারে। এমনও হতে পারে এই 100 টাকায় হতে পারে হাসরে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আজকে এখানে যারা আছেন 100 করে টাকা আপনাদের কাছে আমি আবদার করব, 100টা করে টাকা দিয়ে একটা করে কুপন নিয়ে 3 লক্ষ লোকের একজন আপনি হয়ে যাবেন। আর আপনার এই 3 লক্ষ লোকের টাকায় 3 কোটি টাকা হবে। এই 3 কোটি টাকায় হবে মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদ। দিতে থাকুন। আমি আপনাদের কাছে কয়েকটা আবদার করব। এটা ভুল হয়েছে। আমি আপনাদের কাছে এখন কয়েকটা নসিহত করব, সতর্কতা দিব। আপনারা জানেন ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশে 6টি সম্প্রদায় কাজ করতেছে। কতটি সম্প্রদায়? আমার দিকে মনোযোগী হন। 6টি সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যে কাফের বলবে না, তারাও কাফের। ঠিক কিনা বলেন? সাবধান, কাদিয়ানীদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এরা ইসলাম মুসলমানের সবচেয়ে বড় শত্রু এবং দুশমন। 2,
আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা ঈসাই তরিকা ভুক্ত নাম দিয়ে তারা মুসলমানের মধ্যে ফিতনা ছড়াচ্ছে। সাবধান, ঈসাই মুসাই যেই পরিচয় তারা ধর্ম প্রচার করুক না কেন, তাদের খপ্পরে পড়ে ঈমান আকীদা নষ্ট করে ধর্ম ত্যাগ করা যাবে না। 3, আরেকটা সম্প্রদায় এদেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আহলে কোরআন। কি নাম বললাম? আহলে কোরআন। এরা শুধুমাত্র কোরআন মানে রাসূলের হাদিস বিশ্বাস করে না। সাবধান, যারা রাসূলের একটা হাদিসকে অস্বীকার করে সেটা তারা কাফের। তাহলে যেখানে আহলে কোরআনরা রাসূলের সবগুলা সহিহ হাদিসকে অস্বীকার করতেছে, তারা শুধু কাফের না, তারা কট্টর কাফের। ঠিক কিনা বলেন? আরেকটা সম্প্রদায় এদেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটি হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম বললাম? মনে রাখবেন, এই বাইজিদ খান পন্ডিত দল, তার যে একটা ছেলে রেখে গেছে সেলিম, এরা হিজবুত তাওহীদ না, এরা হিজবুত শয়তান। এরা কি বলেন? হিজবুত শয়তান। যুবকরা, এদের খপ্পরে পড়ে ঈমান আকীদা ধ্বংস করা যাবে না। রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপরে 5ম আরেকটা সম্প্রদায় ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আহলে হাদিস। এখন আমার উপর অনেকে রাগ করতে পারে যে হুজুর আপনি আহলে হাদিসদের বিরুদ্ধে কেন বলেন? তারা তো খুব সুন্দর সুন্দর কথা বলে, মোটিভেশনাল কথা বলে। মনে রাখবেন, আহলে হাদিসরা সহিহ হাদিসের দোহাই দিয়ে যত সুন্দর সুন্দর কথার মোটিভেশনাল কথা বলুক না কেন, তারা যে চরম পর্যায়ে গুমরাহী এবং পথভ্রষ্ট, তাতে কোনো সন্দেহ, জোরে বলুন, তাতে কোনো সন্দেহ। এরপর আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে ভণ্ডপীর। কি নাম বললাম? ভণ্ডপীর। দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, চন্দ্রপুরী, সুরেশ্বরী, যত নামে বেনামে ভণ্ডপীরের আস্তানা গাড়িয়ে ভণ্ডপীররা ইসলামের বিরুদ্ধে ভণ্ডামি এবং বেসরা কাজ করে। সাবধান, তাদের খপ্পরে কেউ পা দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি সহ হক্কানি সকল পীর মাশায়েখদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাজিম করি, তাদের সোহবতে যাই, তরিকত তাওসুফ চর্চা করি, কিন্তু ভণ্ডদেরকে পেশাবের মতো ঘৃণা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্রাট মিয়া তার বাবার জন্য দোয়া আছে। আমি সম্মানিত সুধী, সম্রাট মিয়া তার বাবার জন্য দোয়া আছে। মাহফিলে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবাই হুসন মিয়া নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলছি তো, সম্রাট সৌদি প্রবাসী, আল্লাহ তাকে প্রবাসী হেফাজত রাখুক, নিরাপদে রাখুক। শুনেন, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, যারা উঠে গেছেন আল্লাহর ওয়াস্তে 5 মিনিটের মধ্যে চলে আসেন। আজকের যিনি প্রধান অতিথি, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমি আলোচকদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি যিনাকে ভালোবাসি, মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব, তিনি মঞ্চে চলে এসেছেন। অত্যন্ত চমৎকার কণ্ঠে তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। আপনারা ধৈর্য সহকারে প্রিয় ভাইয়ের আলোচনা শুনবেন। আমি বিদায় নিচ্ছি। সিএনজি সমিতির যে ভাইয়েরা, দোয়া করতেছি, সিএনজি সমিতির যে সমস্ত ভাইয়েরা তাদের কষ্ট অর্জিত পয়সা খরচ করে, একটু জায়গা করে দেন। না না না, আসেন। আলহামদুলিল্লাহ, সিএনজি সমিতির যে সমস্ত ভাইয়েরা তাদের কষ্ট অর্জিত টাকা খরচ করে আপনাদের সহযোগিতা নিয়ে, বিশেষ করে এই যে আজকে একদিন তারা সিএনজি বন্ধ রাখছে, এটা তাদের বিশাল বড় ত্যাগ না? আল্লাহ যেন তাদের এই আয়োজন, এই ব্যবস্থাপনাকে কবুল করুক। এর বিনিময়ে দুনিয়া আখেরাতে যেন আল্লাহ তাদেরকে কল্যাণ দেয় এবং তাদের রিজিকে যেন আল্লাহ বরকত দেয় এবং যাবতীয় বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, মুসিবত থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, বলি আমিন। আল্লাহ সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আমরা এখন হাত তুলবো, তবে সংক্ষেপে মুখতাসার 1 মিনিটে দোয়া করব। বাইশ দোয়াটা না করলে বেশি ভালো হতো, কিন্তু এরপরে তারা আবদার করেছে, এই জন্য মুখতাসার একটু আমরা আল্লাহর কাছে হাত তুলবো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে কবরবাসীদের জন্য দোয়া করবেন এবং প্রবাসীদের জন্য বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে যে যেভাবে মাহফিলটি সফল করতে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সর্ব ধরনের সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদমে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের রুহে পৌঁছায়া দাও।
তামাম ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ বিশেষ করে তরিকায়ে মুহাম্মদিয়ার খিদমত করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে জোনপুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি সহ এই মাসলাকের সকল ওলামা মাশায়েখদের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের আপনজন আত্মীয় স্বজন আব্বা আম্মা যে যেখানে কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলটা তুমি এলাকার কবরবাসীদের নাজাতের উসিলা করে দাও। আল্লাহ আল্লাহ গোটা এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানায়া দাও। আল্লাহ আল্লাহ চাতলপাড়ার সিএনজি শ্রমিক সমিতির ভাইরা আল্লাহ এত সুন্দর আয়োজন তারা করেছে, বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই বাজারের সকল ব্যবসায়ীদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের উসিলায় গোটা এলাকার মধ্যে তুমি রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা তুমি ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি একটা হাত তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখিও, নিরাপদে রাখিও। আল্লাহ আল্লাহ এখানে যে যে পেশার লোক হাত তুলেছে প্রত্যেকের পেশায় রুজিতে রিজিকে আল্লাহ তুমি অকাতরে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ জীবন একটিবার হলো আমাদেরকে তোমার হাবিবের নূরের কপাল মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য দান করিও। আল্লাহ আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব না করি আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না। আল্লাহ আল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেবকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ সুস্বাস্থ্য দান করো। আল্লাহ আল্লাহ তাআলা বাংলার দিক দিগন্ত আল্লাহ ঘুরে ঘুরে দিনের প্রচার করছে। আল্লাহ আল্লাহ প্রিয় ভাইকে তুমি যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত রাখিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আখিরি ফরিহাদ মৃত্যুর সময় আমাদেরকে খাতামা বিল খায়াত দান করিও। আল্লাহ আল্লাহ মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্সে তুমি কবুল করিও। আল্লাহ আল্লাহ এই কমপ্লেক্সের যাবতীয় খিদমতগুলোকে তুমি কবুল করিও। আল্লাহ আল্লাহ মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদকে তুমি দ্রুত যেন আল্লাহ এই কাজটা শুরু করে শেষ করতে পারি, যাবতীয় ব্যবস্থা তুমি সহজ করে দাও। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।